হ্যালো, আজকে আবার একটা উইকেন্ডের ব্লগ নিয়ে এলাম। আজকের ব্লগটা খুব স্পেশাল, তাই একটু অন্যভাবে শুরু করছি। হ্যাঁ, আশা করি গত সপ্তাহটা সবার ভালো কেটেছে, আর আমার তো খুবই ভালো কেটেছে। একটা খুব বড় সারপ্রাইজ ছিল। মাঝে মধ্যে ছেলে তো ব্যাঙ্গালোর থেকে উমেন্স ডে বা মাদার্স ডেতে একটু খাবার অর্ডার করে পাঠিয়ে দেয়, তাই ওর সঙ্গে সময় কাটাতে কাটাতে একদম নিজে এসে যে কখন পেরিয়ে গেল বুঝতেই পারিনি একদম। সত্যি এই ছোট বড় সারপ্রাইজগুলো না থাকলে জীবনটা কত একঘেয়ে হয়ে যায়। তাই মরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে হ্যাঁ, সারপ্রাইজ পাওয়া এবং দেওয়া দুটোই খুব জরুরি। এত গরম কন্টিনিউয়াস চলছে যে হাবিজাবি আর জলখাবারে কিচ্ছু খেতেই ইচ্ছে করছে না কারোর, কিন্তু না খেলেও নয়। আর শুধুই তো জল, ছাঁস, লস্যি, শেক ঠেক এইসব খেয়েই দিন কাটানো হচ্ছে। এই সিজনে প্রথমবার আমরস বানালাম। গুজরাতে এটা খুব ফেমাস। আমের পাল্পটা ভালো করে গ্রাইন্ড করে এই একটু চিনি দিয়ে, দরকার পড়ে না, আমি অবশ্য দিইনি, ভারি গোল্ড বিস্কুটগুলো দিয়ে উপরে চিজ আর ওই সবজির কুচি দিয়ে একটুখানি বেক করে নিয়েছি। ওই পিৎজা বাইটসের মতো মনে হচ্ছে আর কি। স্বাদ বদলের জন্য মাঝে মাঝে টিফিনে বা চায়ের সাথে বেশ ভালোই। এবার লাঞ্চের প্রস্তুতি। বেলা বাড়ার সাথে সাথে গরম এত বেড়ে যাচ্ছে যে খুব সিম্পল লাঞ্চ করলাম আজ। বাংলার বাইরে সাধারণত বড় শহরগুলোতে মোটামুটি বাঙালি বাজার থেকেই থাকে। তো এখানেও বড়দা আহমেদাবাদে অনেকগুলো বাঙালি মার্কেট আছে, সব জিনিসই প্রায় পাওয়া যায়। তবে আঙ্কলেশ্বরে ওএনজিসি কলোনি আছে, তার ভেতরে একটি মাত্র এই মিষ্টির দোকান। ওরাই যা একটু সবজিপাতি এসব রাখে, আর মুড়ি টুড়ি এসব পাওয়া যায়। তাই আজ ওখানে গেছিলাম, কিছু মিষ্টি টিষ্টি নিয়ে এলাম। আজ বিকেলে চায়ের সাথে মাছের চপ বানাচ্ছি। পুর টুর সব কালকেই রেডি করে রেখে দিয়েছিলাম, আজ একটু তাড়াতাড়ি করে জাস্ট ভেজে নেব। আর আজ তো আইপিএলের ফাইনাল, তো চায়ের সাথে তা তো খুব জরুরি। খেলা দেখতে দেখতেই এবার ডিনারের প্রস্তুতি। এটা ম্যারিনেট করে চিকেনটা রেখে দিয়েছিলাম, আজ একটু টিক্কা বানাবো। দই, সব রকম মশলা দিয়ে আগের দিন থেকেই এটা ম্যারিনেট করেছিলাম। আজ বের করে আরেকবার ড্রাই মশলাগুলো দিয়ে একটুখানি এয়ার ফ্রাই করে নিচ্ছি। প্রথমবার 15 মিনিট দিয়েছিলাম, তারপর আবার টার্ন করে দিলাম। তো মোটামুটি 25-30 মিনিটের মধ্যে হয়ে গেছিলো। দারুণ হয়েছিল, খুব জুসি আর নরম একদম হয়েছিল চিকেনটা, ভালো খেতে হয়েছিল। এর একটা আমি শর্টস বানিয়েছি, সবাই ইচ্ছে করলে দেখতে পারেন। আর চিকেন টিক্কা বানিয়েছি বলে আর রুটি পরোটা কিছু বানাচ্ছি না, দই বড়া বানাবো। তো এগুলো আমি যাবার আগেই সব প্রিপারেশন করে গেছিলাম ওই ওএনজিসির দোকানে যখন গেলাম। এসে পর শুধু বাস ওই সব রকম মিলিয়ে দই টই চাটনিগুলো মিলিয়ে সার্ভ করে দিয়েছিলাম। ভাজা বা এইসব জলে ভিজিয়ে ওটা তুলে রাখা, এইসবগুলো আমি আগেই বিকেলে করে নিয়েছিলাম। এই চপ, টিক্কা বা দই বড়া এগুলো এমন রেসিপি যেগুলো আগের থেকেই প্রিপারেশন করে রেখে দেওয়া যায়, আর যে কোনো সময়ে বেশ সার্ভ করে দেওয়া যায়। এই তেঁতুলের চাটনিটাও বানিয়েছিলাম। ছুটির দিনে বাজারের কাজ টাজগুলো একটু বেশিই থাকে, তো সেই জন্য এই ধরনের জিনিসগুলো আগের থেকে বানিয়ে রেখে দিয়ে বেশ বাড়ি ফিরে ফটাফট বানিয়ে খাওয়া যায়, আর বাইরে থেকে অর্ডার করতে হয় না। আজকের ব্লগটা খুব স্পেশাল আমার জন্য। দেখতে দেখতে 100টা ভিডিও আপলোড করেছি আমি এই চ্যানেলে, তো তাই ভাবলাম আজকের ব্লগটা একটু অন্যভাবে শুরু করি।
আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন সেটা। এই ব্লগিং ব্যাপারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং, একটা রিয়েল লাইফের মেগা সিরিয়ালের মতো, তাই না? নিজেই ডাইরেক্টর, এডিটার, ফটোগ্রাফার, অ্যাক্টর, কি নয়। বেস্ট পার্ট, টিআরপির ভয় নেই। আজকের ব্লগ কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আজকের মতো তাহলে টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।